ওয়েলকাম টু নেটশালা। নেটশালার আড্ডাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই নো দ্যাট ইউ অল আর ভেরি বিজি, ইউ অল আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউর আপকামিং এক্সাম, এবং সেই জন্য তোমরা নিজেদেরকে সেই লেভেলের প্রিপারেশন নিতে চাইছো বা সেই লেভেলে নিজেদেরকে প্রিপেয়ার করতে চাইছো, যাতে করে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন এক্সামে তোমরা সেটাকে ওভারকাম করতে পারবে। তো সেই জন্য বেসিক্যালি নেটশালা তোমাদের জন্য এনেছে দিস ফ্রি সেশন, এবং এইখানে এই ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য জাস্ট তোমাদের একটা কাজ করতে হবে, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখো, এই চ্যানেলের মধ্য দিয়ে আমি সেগুলোই তোমাদের কাছে পাঠিয়ে দেব যেগুলোর উপর ভিত্তি করে, যেগুলোর উপর বেস করে আমি আমি নিজেই সফলতা পেয়েছি। তো ইটস মাই বিলিভ, এটা আমার এক বিশ্বাস যে যদি এইভাবে তোমরা পড়তে থাকো, বা এই যে সমস্ত টিচিং মেটেরিয়ালসগুলো, যে সমস্ত মেটেরিয়ালস, যে সমস্ত লিটারি কন্ট্রিবিউশন, যে সমস্ত রাইটারগুলোকে আমরা প্রিভিয়াসলি যেভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি, বা ধীরে ধীরে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করছি, এগুলোই যদি শুধু তোমরা পড়তে থাকো, দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড। এটাই তোমাদের সাহায্য করবে, এবং এর ফলেই তোমরা কিন্তু তোমাদের কাছে নেটকে ক্র্যাক করা কোনো ব্যাপারই মনে হবে না। তো সেই জন্য আমি বলবো, শুধুমাত্র প্রিভিয়াস যে লেকচারগুলো আছে সেখানে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি, যে সমস্ত রাইটারগুলো, সেখানে আমি এজ ওয়াইজ সমস্ত রাইটারদের, লাইক পোয়েটসদের কথা আমি বলেছি। সেক্ষেত্রে চসার, প্রি চসারিয়ান, দেন ইউ হ্যাভ স্কটিশ, ব্রিটিশ চসারিয়ান, স্কটিশ চসারিয়ানস, নেক্সট এলিজাবেথান পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ড, রোম্যান্টিক পিরিয়ড, প্রি রোম্যান্টিক পিরিয়ড, এনলাইটেনমেন্ট পিরিয়ড, এটসেট্রা এটসেট্রা, মডার্নিজম, পোস্ট মডার্নিজম। এই যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, আজকে আমি তোমাদের সামনে আনতে চাইছি সেই টপিকগুলো, যে টপিকগুলো শুধুমাত্র আমি পড়ে সেখান দিয়ে আমি সফলতা পেয়েছি, সেটা ভারতীয় লিটারেচারের ক্ষেত্রে, ইন্ডিয়ান লিটারেচারের ক্ষেত্রে, বা যখন আমরা ইন্ডিয়ান লিটারেচারের কথা পড়ছি বা ইন্ডিয়ান লিটারেচার সম্পর্কে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা কী পড়বো। দেখো, ইন্ডিয়ান লিটারেচার ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন প্রশ্নটা ইন্ডিয়ান লিটারেচার থেকে আসছে তোমরা সবাই জানো, যে ভারতবর্ষে ইংরেজরা এসছিল অনেকটা আগের সময়ে, তারা বিভিন্নভাবে এসেছিল, কিন্তু দেখো 1492, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম। আবারও বলছি, 1492 না, 1492, সরি, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, এবং 1498 ভাস্কো দা গামা ইন্ডিয়া আবিষ্কার করেছিল। সো তিনি মালাবার উপকূলের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। তো এইখানে আমার একটা বিশেষ যে প্রশ্ন আছে। দেখো, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ইন্ডিয়াতে আসছে, এবং ঠিক তার হাতেই ধরে একটু পরের দিকেই আমরা দেখছি যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার যুদ্ধ হয়, এবং মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় রবার্ট ক্লাইভ সিরাজদৌল্লাকে হারিয়ে ভারতবর্ষে তার সিংহাসন প্রতিষ্ঠা করেন। প্রথমে সেটা কোম্পানির শাসনকাল ছিল, পরবর্তীকালে কুইন ভিক্টোরিয়ার সময় এসে সেটা ভিক্টোরিয়ার শাসনকালে পরিণত হলো। এটা আমরা সবাই মোটামুটি যারা ইতিহাস পড়েছি আমরা জানি, এটা আমাদের একটা নর্মাল ধারণা। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা ইন্ডিয়ান লিটারেচার পড়ছি, দেখো বাজারে বহু বই আছে, যে বইগুলো বানানো হয়েছে, কিন্তু ইন্ডিয়ান লিটারেচারের উপর যদি আমরা বইয়ের কথা বলি, দেখো সেটা ভারতীয় লিটারেচারের, সেখানে তুমি ওভারঅল সবটা পাবে, কিন্তু নেটের জন্য যে ইন্ডিয়ান লিটারেচার পড়তে হবে, বা নেটের জন্য কোন কোন রাইটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান লিটারেচারে যদি আমরা প্রথম দিয়ে শুরু করি, দেখো সেক্ষেত্রে তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আমাদের স্টার্ট করতে হবে মাইকেল মধুসূদন দত্ত, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দেন আমাদের স্টার্ট করতে হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রবীন্দ্রনাথ টেগোর, সরোজিনী নাইডু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্বামীজি, দেন আর কে নারায়ণ, রাজা রাও, মুলকরাজ আনন্দ, দেন ইউ হ্যাভ জি প্যাটেল, রাস্কিন বন্ট, অনিতা দেশাই, কিরণ দেশাই, অরুন্ধতী রয়, শোভা দেশপান্ডে, শশী দেশপান্ডে, গীতা মেহতা, রমা মেহতা, গীতা হরিহরন। এর সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে ডায়াসপোরিক রাইটার ঝুম্পা লাহিড়ী, উপমন্যু চ্যাটার্জি। দেখো, এইরকম রাইটার, তরু দত্ত, নিসি ম্যাজিকেল, এ কে রামানুজন। যদি আমি প্লেয়ের কথা বলি, মহেশ দত্তানি, গিরিশ কার্নাড,
এক্ষেত্রে রবীন্দ্রনাথ টেগোরের যে প্লেগুলো আমরা রয়েছে, অনলি ওয়ান ইংলিশ ট্রান্সলেটেড নভেল যেটা রয়েছে সেগুলো, তারপর তার যেগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে, মহাশ্বেতা দেবীকে আমাদের পড়তে হবে, গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমরা বাদ কিছু দিতে পারি না, কিন্তু কিছু লেখক রয়েছে যাদের উপর দিয়ে প্রিভিয়াস বছরগুলোতে বারবার প্রশ্ন এসছে, আমাদের কিন্তু সেগুলোকে টার্গেট করতে হবে। এবং সেগুলো কোন লেখকের উপরে আমরা টার্গেট নেব, কোন লেখককে আমরা ছেড়ে দেব, সেই বিষয়গুলোই কিন্তু আমি আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে। দেখো, ইদানিং যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, নিটের যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করো, যারা গতানুগতিক যে রাইটারগুলো বা ট্র্যাডিশনালি যে সমস্ত রাইটারগুলোর উপরে আমরা এতদিন ধরে লেখা পড়ছিলাম বা যাদের লেখা আমরা পড়ি, যেমন আমি একটু আগে যাদের নাম বললাম, যে আর কে নারায়ণ, রাজা রাও, মুল্ক রাজা আনন্দ, অনিতা দেশাই, অরুন্ধতী রয়, কিরণ দেশাই, নিসিমেজি এজিকেল, আর কে নারায়ণ, তারপর আমরা যেমনটা বললাম এই যে গীতা হরিহারান, কিংবা আমরা পড়লাম মাইকেল মধুসূদন দত্ত, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দেখো হরিন্দ্রনাথ চ্যাটার্জি, বা আমি এই সমস্ত যে রাইটারদের কথা বলছি, বাদল সরকার, গিরিশ কর্নাড, গুরচরণ দাস, তো এই রাইটারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এদেরকে আমাকে পড়তে হবে। দেখো, এদেরকে পড়ার সঙ্গে সঙ্গে এই যে এখন যে কোয়েশ্চেনটা যে মানের হচ্ছে, সেখানে কিন্তু দেখা গেছে যে এই যে সমস্ত বিখ্যাত লেখকগুলো বা মেজর ইন্ডিয়ান রাইটার্স রয়েছে, তাদের সাথে সাথে কিন্তু মাইনর রাইটার্সদের উপর একটা বেশিভাবে জোর দিচ্ছে। এবং মাইনর রাইটার্সদের উপর যে জোরটা দেওয়া হচ্ছে, সেটা কোন রাইটার্স পড়লে আমি সেই জায়গাটা ক্র্যাক করতে পারবো। দেখো, আমি যেমন প্রথমে তোমাদের বলবো সালমা, ওনার লেখা টয়লেটসটাকে তোমরা পড়ো, দ্য কার্স অফ স্টোরিজ, এটাকে তোমরা লক্ষ্য করো, বিকজ এগুলো হচ্ছে ভীষণই ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে ভীষণই ইম্পর্ট্যান্ট। আতিয়া হোসেনকে পড়ো। দেখো, আমরা ট্রমা থিওরি নিয়ে আলোচনা করি, আমরা যে ক্ষেত্রে আমরা পার্টিশন লিটারেচারের কথা বলি, পার্টিশন লিটারেচার কখন হলো, কেন হলো, 1947 পর যখন পার্টিশন হলো, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যখন এইভাবে পার্টিশনটা হচ্ছিল, তখনকার যে লেখক রয়েছে, তখন কোন লেখাগুলো এসছে, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং তোমাকে পড়তে হচ্ছে, আতিয়া হোসেনের সানলাইট অন দ্য ব্রোকেন কালাম এটাকে পড়তে হবে, এজাজ আহমেদের লেখা পড়তে হবে, এজাজ আহমেদ ইন দ্য মিরর অফ উর্দু এই লেখাটাকে আমাদেরকে পড়তে হবে। এছাড়া আমাদের কি পড়তে হবে, যেমন আছে শ্রীলাল শুক্লা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার যেটা পড়তে রাগ দরবারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের শ্রীলাল শুক্লার রাগ দরবারিটাকে পড়ে ফেলতে হবে। আর কি করতে হবে, পার্থ চ্যাটার্জির পলিটিক্স অফ গভর্ন, পার্থ চ্যাটার্জির যে পলিটিক্স অফ গভর্ন রয়েছে, সেটাকে জোর দিতে হবে। যখন আমরা এই ধরনের ট্রমা থিওরির কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু এগুলো ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া সালমান রুশদির সালমান রুশদির ম্যাজিক রিয়ালিজম রয়েছে। এছাড়া আমরা অমিতাভ ঘোষকে দেখতে পাই, অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাকে, ঠিক আছে। অমিতাভ ঘোষের আরেকটা লেখা রয়েছে মাইনর রাইটিংস, কিন্তু এই প্রশ্নগুলো আসে যে জঙ্গলনামা কে লিখেছে, দেখো জঙ্গলনামা অমিতাভ ঘোষ লিখেছে, ঠিক আছে। সো এইগুলোই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন এজাজ আহমেদকে পড়ছি, সাপোজ দিয়ে দিল ইন দ্য মিরর অফ উর্দু, এই বইটি কে লিখেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে এজাজ আহমেদ তোমাদের মধ্যে অনেকে নামই শোনোনি, বা শ্রীলাল শুক্লা রাগ দরবারি, শ্রীলাল শুক্লাকে তোমরা অনেকেই চেনো না, সেই জন্য জাস্ট তোমাদের হাতের ধারে খাতা পেন থাকলে সেটাই নিয়ে বসো। যে নামগুলো আমি বলছি, মোস্ট অফ দ্য এই রাইটারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেটে এইখান দিয়ে প্রশ্ন আসছে, এটা ইদানিং ট্রেন্ড হয়ে গেছে। আগে যেমন আমরা মেজর ইন্ডিয়ান রাইটারগুলোকে পড়ে যাচ্ছি, কারণ আমরা জানি যে 80% or 60 or 65% কোয়েশ্চেন আমরা ব্রিটিশ লিটারেচার থেকে পেয়ে যাচ্ছি। যদি ব্রিটিশ লিটারেচার থেকে 60 or 65% কোয়েশ্চেন পেয়ে যায়, তাহলে ওটাকেই আমরা বেশি টার্গেট দিচ্ছি। কিন্তু এখন ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে গেছে, কোয়েশ্চেনের টাইপটা চেঞ্জ হয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাবে যে ইন্ডিয়ান লিটারেচারের উপরে বেশ জোর দেওয়া হচ্ছে। এই প্রিভিয়াস ইয়ারগুলোকে একটু ফলো করো, দেখো ইন্ডিয়ান লিটারেচারের উপর জোর দেওয়া হচ্ছে, এমন জায়গায় জোর দেওয়া হচ্ছে, এমন রাইটারদের উপর জোর, যারা কিন্তু মাইনর রাইটার, কিন্তু তাদের লেখাটা হয়তো সেইভাবে সেই জায়গা পেয়েছে। যেমন ঝুম্পা লাহিড়িকে তোমাকে পড়তে হবে, সেটা পড়তে হবে তোমাকে তার নাম কি, যেমন তার সিউডোনিম নীলাঞ্জনা সুদেশনা তার নাম, ঠিক আছে, এইগুলো, বা তিনি কি লিখেছেন, যেমন দ্য নেম সেক, ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস, দ্য নেম সেক, দ্য লোল্যান্ড, এই জায়গাগুলোকে কিন্তু তোমায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এছাড়া যেমন আমি বললাম সালমান রুশদির তোমরা সবাই জানো, সবথেকে ইম্পর্টেন্ট লেখা যেটা, সেটা মিডনাইট চিলড্রেন, আমরা সবাই জানি। এছাড়াও যেগুলো পড়তে হবে, পিলার,
এবং কে 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 রাঘবেন্দ্র রাও, ইয়েস, পি লাল অ্যান্ড কে রাঘবেন্দ্র রাও। ওকে, তো তাদের যে লেখাগুলো রয়েছে যেগুলো হচ্ছে প্রিফেস টু মডার্ন ইন্ডিয়ান ইন্দো ইন্দো অ্যাংলিকান পোয়েট্রি, ইয়েস, ইন্দো অ্যাংলিকান পোয়েট্রি, সেই জায়গাটাকে তোমরা লক্ষ্য রাখো। পি লাল, তারপর কে রাঘবেন্দ্র রাওয়ের যে এই যে প্রিফেস টু ইন্দো অ্যাংলিকান পোয়েট্রি, সেই জায়গাগুলোকে অ্যাংলিকান, ওকে, সেই জায়গাগুলোকে কিন্তু তোমরা লক্ষ্য রাখতে পারো। আর কাকে পড়বে? অরুণ কোলাৎকারকে পড়ো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার অরুণ কোলাৎকার। সেক্ষেত্রে সে কী লিখছে দেখো, সে লিখছে যেমনটা উমান, ঠিক আছে, ইরানি রেস্টুরেন্ট অ্যাট বোম্বাই, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নোট অন দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল, আর নোট অন দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে তোমরা যেটা পড়ো, অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রাকে পড়ো, হোয়াট ইজ অ্যান ইন্ডিয়ান পোয়েম, ওকে, হোয়াট ইজ অ্যান ইন্ডিয়ান পোয়েম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও পড়ো রিন্টন মিস্ট্রি, রিন্টন মিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি ম্যাটার্স, রিন্টন মিস্ট্রি ফ্যামিলি ম্যাটার্স ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা যেগুলো পড়বো, যেমনটা হচ্ছে একটু যদি ভালো করে দেখি কেন আমরা এগুলো পড়ছি, দেখো, পার্টিশন লিটারেচারের ক্ষেত্রে আমাকে এগুলো দেখতে হবে, ট্রমা থিওরির ক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে। যখন আমরা বেসিক্যালি ইন্ডিয়ান কিছু রাইটার্স আছে যে যারা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তাদের উপর জোর দিই না, যেমন হচ্ছে ব্রিজ ভিলান, ব্রিজ ভিলান ভেরি ইম্পর্টেন্ট রাইটার, জাস্ট ইউ নোট ডাউন ব্রিজ ভিলান। তিনি লিখছেন ফিডিং দ্য ঘোস্টস, ব্রিজ ভিলান লিখছেন কি ফিডিং দ্য ঘোস্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে তাকে ছেড়ে আমরা যদি অন্য একটু দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু রয়েছে অনিরুদ্ধ সিং। অনিরুদ্ধ সিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রাইটার। তোমরা আমি যে রাইটারগুলোর নাম বলছি এদের মোটামুটি একটা দুটো রাইটিং, তোমরা একটা দুটো লেখা যেগুলো গুরুত্বপূর্ণ লেখা সেইগুলোর উপর একটু জোর দাও। যেমন প্যাসেজ ফ্রম ইন্ডিয়া, কেন এটা আমি মাথায় রাখবো, কারণ প্যাসেজ টু ইন্ডিয়া রয়েছে, সেই জন্য প্যাসেজ ফ্রম ইন্ডিয়া, টু এর জায়গায় ফ্রম, এই সামান্য জায়গাগুলোর জন্য কিন্তু ভুল হবে। আমরা জানি প্যাসেজ টু ইন্ডিয়াকে লিখেছে, প্যাসেজ টু ব্রিটেন, ঠিক আছে, এটাও একটু খেয়াল রাখবে। নীরজ সি চৌধুরী, প্যাসেজ টু ইন্ডিয়া, এম ফস্টার। যখন আমরা বলছি যে এই প্যাসেজ ফ্রম ইন্ডিয়া, অনুরোধ সিং, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের অসুবিধা হবে। আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীকে পড়তে হবে, হিন্দ স্বরাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এম কে গান্ধী, হিন্দ স্বরাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পড়বো আনিয়া লুম্বু, আনিয়া লুম্বা, যখন আমরা আনিয়া লুম্বাকে পড়বো দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ টেগরের, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, যখন আমরা আনিয়া লুম্বাকে পড়ছি তখন আমাদের কিন্তু পড়তে হবে চ্যালেঞ্জিং কলোনিয়ালিজম, এগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে এগুলো কিছু কিছু তোমার রয়েছে, এই যে এম কে গান্ধীর যেটা বললাম হিন্দ স্বরাজ, বা আমরা যখন রবীন্দ্রনাথ টেগরের দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ঘরে বাইরে এটাকে পড়ছি, দেখো এগুলো কিন্তু কিছু কিছু হয়েছে যেগুলো পার্টিশন লিটারেচারের উপর প্রচণ্ড জোর দিয়েছে, ঠিক আছে, বা ওই যে কলোনিয়ালিজমের ধারণার উপর বেস করে লেখা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা যখন পোস্ট কলোনিয়াল যে বিষয়টাকে যখন লক্ষ্য করি, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেইগুলোর উপর ডিপেন্ড করে এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। যখন আমরা ডিসেবিলিটি থিওরি, দেখো এখন কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন নতুন ট্রেন্ডের উপরে হবে, তোমার কোথাও নেটের সিলেবাসে কিন্তু এগুলো নেই যে পার্টিশন লিটারেচার পড়তে হবে, ডিসেবিলিটি থিওরি পড়তে হবে, কোথাও লেখা নেই ট্রমা থিওরি পড়তে হবে, সেখানে শুধু লেখা আছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তার মধ্যে তোমাকে LGBTQ আনতে হবে, ফেমিনিস্ট রাইটার আনতে হবে। যখন ফেমিনিস্ট রাইটারদের কথা বলবো তখন তোমরা জানো, আগের দিন আমি বলেছি শোভা দে, শশী দেশপান্ডে, গীতা হরিয়ারান, রমা মেহতা, so those are important writer, Anita Desai, Kiran Desai, Gayatri Chakraborty Spivak, very very important writer of গ্রামাটোলজি কে তিনি ট্রান্সলেট করেছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এই জায়গাগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি যেগুলো বলছি এগুলোকে সঙ্গে সঙ্গে পয়েন্ট ডাউন করো, এটাকে পুরো ভিডিওটাকে স্কিপ না করে প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো, প্রত্যেকটা লেখকের যে লেখাগুলো আছে সেইগুলোর উপরে জোর দাও, সেগুলোকে খাতায় লিখে ফেলো, সঙ্গে সঙ্গে লিখে ফেলো। যখনই তুমি এটা বারবার লিখতে থাকবে তখন কিন্তু ইট ক্যান হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড। এবং দেখো একটা ট্রেন্ড আমি তোমাদের বলে দিই, সব প্রশ্নের জন্য সব পড়তে হবে তা কিন্তু না। এই যে লেখকগুলো আমি বলছি এবং তাদের সাথে যে লেখাটা বলছি, তোমরা এইটার উপর চড়তাম, এটাকে একটু ভিতরটা জাস্ট একটু উইকিপিডিয়া হোক বা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা হোক, কোথাও থেকে একটু জাস্ট একটু পড়ে নাও, সম্পর্কে জাস্ট এর সামারিটা পড়ে ফেলো, একটু এইটা সম্পর্কে আইডিয়া রাখো। কেন? এগুলো মাইনর রাইটার কিন্তু, এবং এদের যেই লেখাগুলো এইটাকে তোমরা লিখে ফেলো, এইটাকে মুখস্থ করতে থাকো। ওকে, যখন আমি ডিসেবিলিটি থিওরির কথা বলবো তখন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথ টেগরকে, রবীন্দ্রনাথ টেগর, মালিনী চিব,
অথবা তোমাকে মাথায় রাখতে হবে রঘুবীর সাহাই, এইসব মোস্ট ইম্পর্টেন্ট। ইভেন গিরিশ কার্নাডকেও তোমরা এই যে ডিসেবিলিটি থিওরির কথা বলছি, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। যেমন গিরিশ কার্নাডে তোমার ব্রোকেন ইমেজেস, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মালিনী চিপ, ওয়াই ডু উই ওয়ান্ট টু ডু বিএ, এই ধরনের কথা লিখতে হবে। রঘুবীর শাহের যখন রয়েছে দ্য হ্যান্ডিক্যাপ্ট caught in sorry camera, yes, the handicapped caught in camera, it's a রঘুবীর সাহায়। রবীন্দ্রনাথ টেগোরকে আমাকে পড়তে হবে শোভা, তোমরা এটা পড়েছো, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তারা কিন্তু এই শোভা গল্পটিকে হয়তো পড়ে থাকবে। তো শোভা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যখন ডিসেবিলিটি থিওরির কথা আমরা আলোচনা করছি বা ডিসেবিলিটির কথা আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথ টেগোর, মালিনী চিপ বা আমাদের রঘুবীর সাহই, গিরিশ কার্নাডের ব্রোকেন ইমেজেস, এইগুলোকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। এগুলো ছাড়া দেখো, ভারতবর্ষের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে কাস্ট ইস্যু। দেখো, জাতি প্রথা যদি একটু প্রথম থেকে ভাবো, দেখো আমাদের এখানে বর্ণাশ্রম এইরকম ইতিহাসে কিছু একটা ছিল, তো সেখানে 4টে বর্ণের কথা বলা হতো। এই 4টে বর্ণ কারা? ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষুদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সরি আমি একটু ক্ষুদ্র বলে ফেলেছি, সরি, ডোন্ট ওয়ারি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রা, ওকে। তো এই যারা ব্রাহ্মণ রয়েছে, তো এদের যেমন একটা ডিউটি ছিল পূজা অর্চনা করা, ক্ষত্রিয় যুদ্ধ করা, বৈশ্য ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্রা এরা এই যে উপরের যে 3 জাতি রয়েছে এদেরকে সেবা করছে। তাহলে এই জায়গাটার উপর ডিপেন্ড করে তোমরা এটা ভাবতে থাকো যে তখন যদি কাস্ট থাকে, তাহলে সেই যে কাস্ট সিস্টেমটা মানুষের রন্ধে রন্ধে, রক্তে রক্তে মিশে গেছে। আমরা এখান থেকে ডিনাই করতে পারি না। আমরা সবাই একই মানুষের বৈশিষ্ট্য, তাও আমাদের ভারতবর্ষে এইভাবে বানানো হয়েছে, যেখানে কাস্ট সিস্টেম রয়েছে, যেখানে জেনারেল, হায়ার, শিডিউল কাস্ট। ইভেন তোমরা যে ইউজিসি নেটের যে ফর্ম ফিল আপ করবে, সেখানেও তোমাদের দেখাতে হচ্ছে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো। এসসি ক্যাটাগরি একরকম, জেনারেল ক্যাটাগরি একরকম, ওবিসি, আরও যেসব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকে। যখন আমরা এই যে কাস্ট, ইন্ডিয়ার যে কাস্ট লিটারেচারের কথা পড়বো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টর বি আর আম্বেদকর, বামা, তারপর আমাদের মনে রাখতে হচ্ছে অজয় নাভারিয়াকে, এদেরকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন বামা সংগতি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বি আর আম্বেদকর, অ্যানিহিলেশন অফ ইন্ডিয়া, অ্যানিহিলেশন অফ কাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বি আর আম্বেদকরকে ফার্স্ট টার্গেটটা, অ্যানিহিলেশন অফ কাস্ট। বামা সংগতি, অজয় নাভারিয়া উনি লিখছেন ইএসআর, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আমাদের জেন্ডার এলজিবিটি কিউর উপরে যে সমস্ত রাইটারগুলো রয়েছে, যেমন হচ্ছে লিভিং স্মাইল বিদ্যা, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তাকে দেখো, অ্যাকসেপ্ট মি, তারপর তারপর দেখো আই এম বিদ্যা, এগুলোকে দেখো। লিভিং স্মাইল বিদ্যার এই লেখাগুলো ভেরি ইম্পর্টেন্ট। রাশিদ জাহান, ইয়েস, রাশিদ জাহান। তো রাশিদ জাহানের দেখো ও। ইসমত চৌগাতিকে দেখো লিহাব কথার অর্থ হচ্ছে কুইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোসাং মার্চেন্টকে দেখো, পোয়েমস ফর ভিভান, ওকে। সো এই যে জায়গাগুলোকে, হোসাং মার্চেন্ট হচ্ছে একজন এলজিবিটি কিউর একটা লিডিং ফিগার। তোমরা হোসাং মার্চেন্টকে একটু দেখে নাও, তার লেখাগুলোকে, ইসমত চৌগাতির লেখা, রাশিদ জাহানের লেখা, লিভিং স্মাইল বিদ্যা, তার যে লেখাগুলো, এই লেখাগুলোর উপরে তোমরা ফোকাস রাখো। এছাড়াও যারা আমি যাদের বলবো সেটা হচ্ছে তোমরা বেবি কামলের লেখাটার উপর একটু, বেবি কামলে দেখো, রাসুন্দরী দেবী দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেনকে দেখো। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর রাসুন্দরী দেবীর ক্ষেত্রে দেখো, সেখানে রয়েছে আমার জীবন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসুন্দরী দেবী, আমার জীবন। বেবি কামলে রয়েছে our wretched lives, yes, বেবি কামলে our wretched lives. সো বেবি কামলেকে দেখো, বেবি কামলে our wretched lives, রাসুন্দরী দেবী অমর জীবন। এই জায়গাগুলোর উপরে তোমরা খেয়াল রাখো। এদের ছাড়া যেমন ইম্পর্টেন্ট বা যাদের আমরা মেজর রাইটার বলছি, যেমন হচ্ছে মহাশ্বেতা দেবীকে দেখো, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1084 মা মহাশ্বেতা দেবী ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো ছাড়া তোমরা দেখো আরও দেখতে পারো তোমরা লীলা কাস্তুরীকে দেখো, লীলা কাস্তুরী ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন তিনি লিখছেন রিপোর্ট অফ দ্য সাব কমিটি, ওকে। তারপর তোমরা দেখো, তোমরা দেখতে পারো বন্দনা সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এছাড়াও রয়েছে বিনোদিনী। বিনোদিনীর দ্য প্রবাবেল অফ দ্য লস্ট ডটার, দ্য প্যারাবেল, সরি প্রবাবেল না, দ্য প্যারাবেল অফ দ্য লাস্ট ডটার, ইয়েস, বন্দনা শিবাকে দেখো। এছাড়াও যারা রয়েছে আমি বলবো তোমরা দেখো রাধা কুমারকে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো রাধা কুমার রয়েছে, কুমকুম সাঙ্গারি, একে দেখো। তানিকা সরকারকে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। উর্বশী বেদ, অলসো ভেরি ইম্পর্টেন্ট। উর্বশী বুটালিয়াকেও দেখো। সেই সঙ্গে দেখো উর্মিলা পাওয়ার, ভেরি ইম্পর্টেন্ট। মীনাক্ষী মুন, দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে দেখো। এই রাইটারগুলোর সঙ্গে সঙ্গে, এগুলো ফিমেল রাইটারদের নাম আমি বললাম, এগুলোর সঙ্গে সঙ্গে তোমরা জাস্ট এদের লেখাগুলোকে, রাইটারগুলোকে তোমরা চেনো কি জানো, যদি না জেনে থাকো এদের মধ্যে যারা ইম্পর্টেন্ট রাইটার তোমার মনে হচ্ছে যে এরা ইম্পর্টেন্ট রাইটার, সো সেই ইম্পর্টেন্ট রাইটারগুলোকে জাস্ট খাতাতে নোট ডাউন করে ফেলো। এবং সেই নোট ডাউন করে এর মধ্যে আমি কোনগুলো জানি আর কোনগুলো জানি না, যেগুলো জানি সেগুলোকে আমি বাদ দেবো, যাদেরকে জানি না শুধু তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া, তাদের কোন লেখাটা ভালো লেখা আসছে বা কোন লেখাটা এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেটা তোমাকে জানাবে। যেমন একটু যদি শুধু, এটা কিন্তু কন্টেম্পোরারি লিটারেচারের কথা আমি বলছি, আমাকে কন্টেম্পোরারি লিটারেচারের সাথে সাথে কিন্তু যেমন রয়েছে একটু আমি এনশিয়েন্ট লিটারেচার কিন্তু অবশ্যই আমাকে পড়তে হবে। যেমন শূদ্রককে পড়তে হবে, মৃচ্ছকটিকা, কালিদাসকে পড়তে হচ্ছে, অভিজ্ঞানম শকুন্তলম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমির খুসরুকে পড়তে হচ্ছে। তারপর আমাদের যেটা বলছে আসাদুল্লাহ খানকে পড়তে হচ্ছে, ঠিক আছে। আমির খুসরুকে যখন দেখছি তখন আমাদেরকে দেখতে হচ্ছে সেপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও যেগুলো আমাকে দেখতে হবে, ফেজ আহমেদ ফেজকে দেখতে হচ্ছে, ডু নট অ্যাশ, ঠিক আছে, ফেজ আহমেদ ফেজ। সুব্রামণিয়াম ভারতী, এনাকেও দেখতে হচ্ছে। দ্য পাল্লা সং, ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আমাকে পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ টেগরকে পড়তে হচ্ছে, আমাকে পড়তে হচ্ছে শ্রীলাল শুক্লাকে দেখতে হচ্ছে, ইসমত চৌগাতিকে দেখতে হচ্ছে। ইসমত চৌগাতি লিহাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। অমৃতা প্রীতম ইজ অলসো ইম্পর্টেন্ট, অমৃতা প্রীতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে ইন্দিরা গোস্বামী ইজ ইম্পর্টেন্ট, আমাদের ইন্দিরা গোস্বামীকে দেখতে হবে। মামাং দাইকে দেখতে হবে, মামাং দাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যখন এই সমস্ত লেখিকাগুলোর নাম বা এই সমস্ত লেখকগুলোর নাম আমি যাদের নাম বললাম, হয়তো অনেক লেখকের নাম আছে তোমরা জানো না, এই জায়গাগুলোর উপর তোমাদের কিন্তু মেনলি ফোকাস টানতে হবে। কারণ দেখো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে যখন প্রশ্ন আসবে, মেজর রাইটারদের থেকে বেশি মাইনর রাইটারদের উপর প্রশ্ন আসবে। আমি আগের দিন যেমন বলছিলাম জয়ন্ত মহাপাত্রকে তোমরা টার্গেট নাও, জয়ন্ত মহাপাত্র ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপমন্য চ্যাটার্জি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নীরদ সি চৌধুরী ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেজ আহমেদ ফেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসাদুল্লাহ খান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমির খুসরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শূদ্রক মৃচ্ছকটিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলাল শুক্লা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসমত চৌগাতি ইম্পর্টেন্ট। Then Amrita Bisam is also important. Indira Goswami is very very important. Indira Goswami, the journey is most important. Ismat Chogati, touch me not, very important. Srilal Shukla, Rag Darbari is also important. Rabindranath Tagore কথা যখন আমরা বলবো সেক্ষেত্রে দ্য কাবলিওয়ালা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এইগুলোকে কেন আমি ইম্পর্টেন্ট বলছি, তোমরা যেগুলোকে আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে কিন্তু তোমরা আগে নোট ডাউন করো এবং সেগুলোর উপর ফোকাস করো। কিছু না জানলেও তোমরা জানো যে এইটা, যেমন আমি বলছি মৃচ্ছকটিকা কে লিখেছেন, শূদ্রক লিখেছেন, অভিজ্ঞানম শকুন্তলম কে লিখেছে, কালিদাস লিখেছে। যেমন এদের ডু নট অ্যাশ, ফেজ আহমেদ ফেজ লিখেছে। দ্য পাল্লা সং কে লিখেছে, সুব্রমণিয়াম ভারতী লিখেছেন। যদি আমরা বলি দ্য কাবুলিওয়ালা কে লিখেছে, রবীন্দ্রনাথ টেগর লিখেছেন। শ্রীলাল শুক্লা লিখেছেন রাগ দরবারি, সেটাকেও আমরা বুঝতে পারছি। বা আমরা যদি বলি যে লিহাব কে লিখেছেন, ইসমত চৌগাতি। টাচ মি নট কে লিখেছেন, ইসমত চৌগাতি। দিস ইজ ইম্পর্টেন্ট। দ্য ওয়ারিস শাহ, এটা কে লিখেছেন, অমৃতা প্রীতম। দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো, এই পার্টিকুলার এই জায়গাগুলোর উপর ফোকাস রাখো। যেমন আমরা কিছু সিনেমা ইদানিং দেখা গেছে যে কিছু সিনেমা উইচ ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা কোনো একটা টেক্সট থেকে নেওয়া হয়েছে। যেমন ওথেলোর উপরে সিনেমা বানানো হয়েছে, তোমরা মাথায় রেখো অলিভার পার্কারকে, ঠিক আছে, স্টুয়ার্ট ব্রাককে, এগুলো দোজ আর ইম্পর্টেন্ট। যেমন ওমকারা বিশাল ভরদ্বাজ, ভেরি ইম্পর্টেন্ট ওমকারা। তারপর তোমরা দেখো ঘরে বাইরে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই ঘরে বাইরেটা সত্যজিৎ রয়, তোমরা এটা বাংলাতে একটা সিনেমা রয়েছে, ভিক্টর ব্যানার্জি, সৌমিত্র চ্যাটার্জি, ঠিক আছে। এই জায়গাগুলোকে তোমরা খেয়াল রাখতে পারো। কৈলাসচন্দ্র দত্ত ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রমেশচন্দ্র দত্ত ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিবি দেশানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের কিন্তু এই পার্টিকুলার জায়গাগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে।
এগুলো ছাড়াও যেমন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের কথা যদি আমরা আরেকটু বলি, সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু ফিরদৌস কঙ্গোকে মাথায় রাখতে হবে শশী দেশপান্ডেকে। শশী দেশপান্ডে ভেরি ইম্পর্টেন্ট, শশী দেশপান্ডে মাথায় রাখতে হবে। এছাড়াও যেগুলো রাখতে হবে, সালমান রুশদি রয়েছে, রিন্টন মিস্ট্রি রয়েছে, বিক্রমচন্দ্র রয়েছে, বিক্রম সেঠ রয়েছে, উর্বশী বেদ রয়েছে, উর্বশী বুটালিয়া রয়েছে, মামাং দাই। এই জায়গাগুলোকে কিন্তু পার্টিকুলার তোমাদের ফোকাস রাখতে হবে। যখন কাস্ট লিটারেচারের কথা বলছি সেক্ষেত্রে বি.আর. আম্বেদকর, তাদেরকে খেয়াল রাখতে হচ্ছে, সেক্ষেত্রে বামার সঙ্গতিটাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এইবার দেখো কিছু লেখক আছে লাইক রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডকে তোমাকে পড়তে হচ্ছে। দ্য ব্লু আমব্রেলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাস্কিন বন্ডের ব্লু আমব্রেলাটাকে একটু লক্ষ্য রাখো। আমিষ, উনি লিখছেন দ্য ইমর্টালস অফ মেলুয়া, ইয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমিষ লিখছেন কি দ্য ইমর্টালস অফ মেলুয়া ইজ অলসো ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো, এছাড়া এমন কিছু রাইটার রয়েছে যারা ট্রাইবাল লিটারেচার নিয়ে কথা বলছে, ট্রাইবালদের কালচার নিয়ে কথা বলছে, বিভিন্ন উপজাতি, বিভিন্ন আদিবাসীদের কথা নিয়ে বলছে। দেখো এর মধ্যে রয়েছে ওহারু সোনওয়ান্স, ওকে, সোনাওয়ান্স, SONAWANS, ঠিক আছে। এর প্রোনাউন্সিয়েশনটাকে একটু দেখে নিও। এটা রয়েছে লিটারেচার অ্যান্ড আদিবাসী কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে যেমন রয়েছে রণধীর খের, রাজাপন্থা, রণধীর খের ভেরি ইম্পর্টেন্ট, রাজাপন্থা। এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও যেমন আমরা যদি রিজিওনাল কিছু লিটারেচার রয়েছে, সেই আঞ্চলিক কিছু সাহিত্য রয়েছে, আঞ্চলিক সাহিত্যের উপর যদি আমরা খেয়াল করি তো আমাদের দেখতে পাবো চেরি এল চৌগাতিকে, ইন্দিরা গোস্বামীকে, এদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন ইন্দিরা গোস্বামীর যে বিশেষ লেখাটার দিকে আমরা খেয়াল রাখবো, দিস ইজ দ্য অফস্প্রিং, ইয়েস দ্য অফস্প্রিংকে আমাদের খেয়াল রাখতে হবে, দ্য অফস্প্রিংকে দেখতে হবে, দ্য অফস্প্রিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া যেমন আমরা যেমন হচ্ছে ফেমিনিস্ট বা আমরা যদি কোয়ার থিওরির ক্ষেত্রে একটু লক্ষ্য করি, যেমন আমি একটু আগে বলছিলাম লিভিং স্মাইল বিদ্যা, ঠিক আছে। এছাড়াও যেমন রয়েছে নিবেদিতা মেনন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার রয়েছে, যেমন রয়েছে শর্মিলা রেজ রয়েছে, যেমন রয়েছে সোহিনী ঘোষ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সোহিনী ঘোষ ইম্পর্টেন্ট, অক্ষয় খান্না ইজ অলসো ইম্পর্টেন্ট। নিবেদিতা মেননের রিকভারিং সাবভার্সন, জাস্ট ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, রিকভারিং সাবভার্সন, নিবেদিতা মেনন। শর্মিলা রেজ রয়েছে আর দলিত ফেমিনিস্ট স্ট্যান্ড পয়েন্ট, ইস দলিত ফেমিনিস্ট স্ট্যান্ড পয়েন্ট, শর্মিলা রেজ। সোহিনী ঘোষের দ্য ট্রাভেল এক্সিস্টেন্স অফ সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি, জাস্ট এই ডকুমেন্ট, এইটা একটু তোমরা দেখে নিও সোহিনী ঘোষের, বিকজ ইটস ইম্পর্টেন্ট। এইবার যখন আমি তোমাদের এই ফেমিনিস্ট কোয়ার থিওরি বা এলজিবিটি কিউর উপরে বললাম, এক্ষেত্রে তোমরা কিন্তু গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের নামটাকে একটু খেয়াল রাখো, হি ইজ অলসো ইম্পর্টেন্ট, ওকে। এগুলো ছাড়াও আমি তোমাদের যাদের কথা বলবো, দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার্স, যে রাইটার্সগুলোকে তোমরা কেন এই রাইটার্সগুলোকে আমরা দেখবো বা এই রাইটার্সগুলোকে আমরা কেন পড়বো, কারণ এরা মাইনর রাইটার্স, কিন্তু এই যে লেখাগুলো আমি বললাম, এই লেখাগুলো কিন্তু মেজর, এই লেখাগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা যেমন নিসি ম্যাজিক্যাল পড়ছি, আর.কে. নারায়ণ পড়ছি, রাজারাও পড়ছি, জি.ভি. দেশানী পড়ছি, নীরজ শ্রী চৌধুরী পড়ছি, মহাত্মা গান্ধী পড়ছি, সরোজিনী নাইডু পড়ছি, তরু দত্ত পড়ছি, নিসি ম্যাজিক্যাল পড়ছি, এ.কে. রামানুজন পড়ছি, সেই সঙ্গে কিন্তু আমাদের এই রাস্কিন বন্ডকে পড়তে হবে, সেই সঙ্গে কিন্তু এই সমস্ত লেখকের লেখাগুলোকে আমাদের পড়তে হবে। তাই আজকে আমি যে ইন্ডিয়ান লিটারেচারের উপর তোমাদের বেসিক যে কোন কোন লেখককে পড়তে হবে এবং কোন কোন লেখকের কোন কোন পার্টিকুলার লেখাগুলোর উপর জোর দিতে হবে, কিন্তু আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আজকের আলোচনা করলাম। এইবার যেটা মূলত যেটা আমি বলতে চাই, দেখো তোমরা প্রথমে কি করবে, এখন প্রশ্ন হচ্ছে আমি এতগুলো লেখকের নাম বলেছি, এতগুলো লেখা বলেছি, ফার্স্ট টার্গেট কি তোমাদের? প্রথম টার্গেট তোমাদের হবে, দেখো ফার্স্ট বসো একটা খাতা পেন নিয়ে, সুন্দর খাতা পেন নিয়ে বসে প্রথমেই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার লিখে ফেলে আমি যে নামগুলো বলছি প্রত্যেকটা নাম সিরিয়াল ওয়াইজ সেটাকে সাজাও, সেখানে সাজিয়ে দেখো প্রত্যেকটা রাইটার থেকে তুমি কোনো লেখা জানো কি জানো না। যদি তুমি কোনো লেখা জানো, সেই লেখাটাকে তুমি সুন্দর করে লিখে ফেলো, মানে ওই লেখকের কোনো লেখা জানো, সে যে কোনো, সে পোয়েম হতে পারে, সে তোমার শর্ট স্টোরি হতে পারে, স্টোরি হতে পারে, ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, ড্রামা হতে পারে, যাই হোক না কেন, যদি তোমার ওই রাইটার সম্পর্কে সামান্য বা ন্যূনতম কোনো ধারণা থাকে, তুমি সেটাকে সঙ্গে সঙ্গে লিখে ফেলো।
এরপর যেটা করতে হবে তোমাকে, যেটা আমার মনে হয়েছে যে এই লেখাটার সঙ্গে সঙ্গে তোমাদের করতে হবে কি, আমি ধরো কিছু রাইটারের নাম বললাম, কিছু রাইটারের নাম বলেছি, প্রত্যেকটা রাইটারের নামের সাথে আমি তাদের বইগুলোকে বলেছি, সেই বইগুলোর নাম লিখে ফেলো। প্রতিদিন এগুলোকে মুখস্থ করো যে এই রাইটার, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর দ্য চাইল্ড পড়লাম, ঠিক আছে, শোভা পড়লাম, ডিসেবিলিটি থিওরিতে আমি কী কী পড়েছি, ডিসেবিলিটি থিওরি বলে আমি যে রাইটারগুলো বললাম সেগুলো ডিসেবিলিটি থিওরি বলে সেই রাইটারগুলোর নাম লিখে ফেলা, সেই রাইটারগুলো কী কী লিখেছে সেগুলোকে জলের মতো মুখস্থ করে ফেলা। এটা একটা কাজ। নেক্সট কাজ কি, নেক্সট কাজ আমি কাস্ট লিটারেচার বললাম, রিজিওনাল লিটারেচার বললাম। লিটারেচারটাকে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটাকে আমি কতগুলো ভাগে ভাগ করলাম। আমি কিন্তু ড্রামা এখনও বলি, যদি ড্রামাকে আমি বলি তাহলে তোমরা টার্গেট রাখো বিজয় তেন্ডুলকার, ভেরি ইম্পর্টেন্ট, গিরিশ কার্নাড, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কৃষ্ণমোহন ব্যানার্জির কথা, পার্সিকুয়েটেড, ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে রবীন্দ্রনাথ টেগোরকে পড়ো, প্রসন্ন কুমার টেগোরকে পড়ো, ঠিক আছে। এছাড়াও যেটা তোমরা লক্ষ্য রাখবে, কন্টেম্পোরারি ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখো মহেশ দত্তানি, গিরিশ কার্নাড। এগুলো ছাড়াও মহেশ দত্তানি বা গিরিশ কার্নাড ছাড়াও তোমরা গুরচরণ দাস, এদের লেখার উপর ফোকাস রাখো। বাংলা বাদল সরকারের উপর, বা মাইকেল মধুসূদন দত্তের যে রত্নাবলী, শর্মিষ্ঠা, এগুলো যে তোমরা দেখছো ট্রান্সলেট হয়েছে সেইটার উপর জোর দাও। মধুসূদন দত্ত যে নাটকগুলো আছে সেই নাটকগুলোর উপরে একটু জোর দাও। অরবিন্দ ঘোষের নাটকের উপর জোর দাও, সাবিত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ টেগোরের নাটকগুলোর উপর জোর দাও, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু প্রথমে লিস্ট বানিয়ে ফেলতে হবে যে ইন্ডিয়ান ইংলিশ ড্রামা, ইন্ডিয়ান ইংলিশ শর্ট স্টোরি রাইটার, ইন্ডিয়ান ইংলিশ নভেল, বেশিরভাগটা নভেলের উপরে জোর দাও। আমি বলবো প্রথমে নভেল টার্গেট করো, তারপর ড্রামা টার্গেট করো, তারপর শর্ট স্টোরি। পোয়েম কিছু কিছু রাখতে হবে, অমৃতা বিতম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও যখন পার্টিশন লিটারেচারের কথা আমরা বলছি, সেক্ষেত্রে পার্টিশন লিটারেচারের ক্ষেত্রে কারা আসছে, ট্রমা থিওরিতে কারা আসছে, আমি প্রত্যেকটা থিওরি বলেছি, তার সঙ্গে সঙ্গে সেই লেখকগুলোর নাম বলেছি। তোমাদের প্রথম টার্গেট সেই লেখকগুলোর নাম লিখে ফেলে সেগুলো জলের মতো মুখস্থ করো। আমি বলছি এইগুলো যদি তোমরা পড়তে থাকো, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে এর বাইরে প্রশ্ন আসবে না। এইবার কি, যেগুলো আমরা ছেড়ে গেছি বা যেগুলো আমি বলিনি সেগুলো কিন্তু আমরা যখন ডিটেল ক্লাস করব সেগুলো আলোচনা করব, কিন্তু মেন থিং যেগুলো আমি বলেছি এইটার উপরেই কিন্তু আমি বেস করে বলেছি। ইটস মাই নোট, ইটস মাই সিক্রেট অফ সাকসেস। এইটা কিন্তু আসল সিক্রেট, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তাই বলছি ভিডিওটা কোনো স্কিপ করবে না, পুরো দেখো, কারণ প্রত্যেকটা কথার মধ্যে আমি একটা লেখকের নাম বলেছি, তার লেখা বলেছি, সেগুলোকে রাইট ডাউন করো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দাও এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে বাণী নেটশালার সাথে জুড়ে থাকতে বলো। কারণ নেটশালা এই প্রথমবার তোমাদের জন্য এনেছে ফ্রি সেশন এবং এই প্রথমবার বাংলা ভাষায় ইংরেজিটাকে পড়াচ্ছে। সেই জন্য বলবো নেটশালার সঙ্গে জুড়ে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।